بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন, আমাদের উইকলি প্রোগ্রামে জয়েন করার তৌফিক দান করছেন, শত ব্যস্ততার মধ্যেও সময় বের করার তৌফিক দিচ্ছেন। তো আমরা ইনশাআল্লাহ আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তাজকিয়াতুন নফস বা আত্মার পরিশুদ্ধি। তো এই ব্যাপারটা আমাদের জন্য আলটিমেটলি ফরজে আইন, সবার জন্যই ইম্পর্টেন্ট এবং সবার জন্যই ফরজ। কিন্তু আমরা এই টপিকটাই পার্টিকুলারলি আমরা খুব বেশি আলোচনা করি না। আমরা হয়তো নামাজের ব্যাপারে আলোচনা করি, জাকাত, হজ, অন্যান্য ব্যাপারগুলোর যেগুলো ফরজ সেগুলোর ব্যাপারে অনেক বেশি আলোচনা হয়, কিন্তু পার্টিকুলারলি আত্মার যে পরিশুদ্ধি বা তাজকিয়াতুন নফস, পার্টিকুলারলি এই টার্মটা নিয়ে আলোচনা করা হয় না এবং এই প্রেক্ষাপটটা নিয়ে আলোচনা করা হয় না। যদিও নামাজ, তারপরে আখলাক, এই সব কিছুই আসলে এই আত্মার পরিশুদ্ধির অংশ। তো আমরা ইনশাআল্লাহ আজকে আরেকটু স্পেসিফিক্যালি এই তাজকিয়াতুন নফস এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সো আমরা এটার অর্থ থেকে বুঝতে পারতেছি যে তাজকিয়া বা তাজকিয়াতুন নফস সেটা হচ্ছে যে আত্মাকে পরিশুদ্ধ করা, আত্মার পবিত্রতা অর্জন করা, আত্মাকে পবিত্র করা, উন্নত করা। সো এইটা হচ্ছে তাজকিয়াতুন নফসের বাংলা অর্থ আর কি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যখন পৃথিবীতে পাঠাইছেন তখন আমাদেরকে একটা বিশুদ্ধ আত্মা দিয়ে পাঠাইছেন, যেই আত্মার মধ্যে আসলে কোনো কালিমা ছিল না, কোনো দাগ ছিল না, মানে পুত পবিত্র একটা আত্মা ছিল। এখন আল্লাহ তাআলা আমাদেরকে এই আত্মা দিলেন এবং এই আত্মাকে আমাদেরকে কন্ট্রোল করার সক্ষমতা দিলেন। এটাকে আমরা আলটিমেটলি এই নফস যেটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন, এইটাকে ভালোর দিকে নিয়ে যাওয়ারও ক্ষমতা দিলেন, খারাপের দিকে নিয়ে যাওয়ারও ক্ষমতা দিলেন। এবং আল্লাহ তাআলা আমাদেরকে সব ধরনের সহায়তা করলেন এবং তার মেসেঞ্জারদের মাধ্যমে আমাদেরকে জানাই দিলেন যে আমরা যদি এটাকে ভালোর দিকে ধাবিত না করি, আমরা যদি এটাকে বিশুদ্ধ না রাখি, তাহলে আমাদের কনসিকুয়েন্সগুলো কি হবে, এবং আমরা যদি এটাকে বিশুদ্ধ রাখি তাহলে আমাদের রিওয়ার্ডটা কি হবে। এবং একসময় আমরা সবাই এই পৃথিবী থেকে চলে যাব এবং আমাদেরকে আবার আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এবং আল্লাহ তখন আমাদেরকে জাজ করবেন যে যেই বিশুদ্ধ আত্মা দিয়ে আল্লাহ আমাদেরকে পাঠাইছিলেন সেই আত্মাটাকে আমরা কি অবস্থায় নিয়ে গেছি আমাদের কর্মফলের জন্য, কর্মফলের মধ্য দিয়ে। সো আমরা যদি এই আত্মাটাকে বিশুদ্ধ না রাখি, আমরা যদি আল্লাহ যেইভাবে চাইছেন এই আত্মাটাকে সেইভাবে পরিচালিত না করি, তাহলে এইটার জন্য আমাদেরকে কনসিকুয়েন্স পাইতে হবে। এটার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা চান যে যে বিশুদ্ধ আত্মা দিয়ে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন, আল্লাহ হচ্ছে আলটিমেট পবিত্র, আল্লাহ পবিত্র জিনিস পছন্দ করেন এবং আল্লাহ দেখতে চান যে আমরা তার বান্দা হিসেবে, তার দাস হিসেবে, তার অনুগত থেকে আমরা তার দেয়া এই আত্মাকে পবিত্র রাখছি। সো এই জন্যই আমাদের জীবনের উদ্দেশ্যই হচ্ছে এই আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং এই আত্মাকে পবিত্র রাখা। এবং এটাই আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায়, কুরআনের বিভিন্ন জায়গায় এটার ব্যাপারে বর্ণনা করছেন। যেমন সূরা আল আলায় আল্লাহ বলছেন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। তার মানে যে আত্মাকে পরিশুদ্ধ করেছে সে সফল হয়েছে। তার মানে সফলতা হচ্ছে আত্মাকে যে পরিশুদ্ধ করতে পারল সে। সো কাদ আফলাহা মান তাযাক্কা, যে আত্মাকে পরিশুদ্ধ করেছে সে সফল হয়েছে। তখন সে কি করেছে? ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, সে তখন তার রবের নাম স্মরণ করে এবং সালাত কায়েম করে। সুতরাং আত্মা পরিশুদ্ধ হয় ইবাদত, স্মরণ এবং সৎ কাজের মাধ্যমে। এই এক্সাম্পলটাও আল্লাহ তাআলা আমাদেরকে জানাই দিলেন। তো আমরা জানি যে কুরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বিভিন্ন জিনিসের শপথ করছেন। আল্লাহ তাআলা তার শপথ করছেন, তার সৃষ্টির শপথ করছেন। এবং আমরা জানি যে কুরআন হচ্ছে মহাসত্য। আল্লাহ তাআলার আমরা কসম নর্মালি আমরা কেন করি যে একটা জিনিসের সত্যতা আরও বেশি করে উপলব্ধি করানোর জন্য আমরা কোনো জিনিসের শপথ করি।
কিন্তু আল্লাহ তাআলা যাই বলছেন সব কিছুই হচ্ছে মহাসত্য। কিন্তু তারপরেও আল্লাহ তাআলা কুরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু বর্ণনার আগে আল্লাহ তাআলা শপথ করছেন, এবং এইটার মধ্য দিয়ে আল্লাহ তাআলা এইটার ব্যাপারে যে আরও অনেক বেশি গুরুত্ব বহন করে ওই ব্যাপারটা, এইটাকে আল্লাহ তাআলা প্রকাশ করছেন। এবং আমাদেরকে আরও বেশি গুরুত্ব যাতে আমরা দেই, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের দৃষ্টি ফিরানোর জন্য, আমাদের অ্যাটেনশন গ্রো করানোর জন্য আল্লাহ তাআলা এই শপথগুলো করেন। যেমন আমরা যদি সূরা আসরের দিকে তাকাই, আল্লাহ তাআলা সূরা আসর শুরু করার আগে বলছেন ওয়াল আসর, মহাকালের শপথ। আল্লাহ তাআলা সূরা ৩ যখন শুরু করছেন তখন বলছেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা এখানে 4টা জিনিসের শপথ করছেন। তার মানে এই এবং আরও অনেক সূরাতে আল্লাহ তাআলা এরকম বিভিন্ন জিনিসের শপথ করছেন। তো এইটা আসলে আমরা বুঝতে পারি যে এর পরে আল্লাহ তাআলা আমাদেরকে যে মেসেজটা দিচ্ছেন সেইটা খুবই গুরুত্ব বহন করে। ওয়াল আসর, মহাকালের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, যে মানুষ ক্ষতির মধ্যে আছে। তো এখন তাদেরকে এই তারা ছাড়া কারা, তারপরে ওই 4 ব্যক্তির কথা আল্লাহ বর্ণনা করছেন। সো এটা একটা আমাদের লাইফের জন্য একটা আমাদেরকে কি করণীয় আমাদের হোল লাইফে, সেইটা আল্লাহ তাআলা এখানে বর্ণনা করছেন, কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সো এই সময়ে আল্লাহ তাআলা একটা জিনিসের শপথ করে আমাদেরকে এটা বলছেন। আল্লাহ তাআলা কুরআনে এইরকম যে শপথগুলো করছেন, অনেক জায়গায় একটা জিনিসের শপথ করে কিছু বলছেন, কখনো 3-4টা জিনিসের শপথ করে বলছেন। যেরকম আমরা দেখলাম যে সূরা 3-এ 4টা জিনিসের শপথ করে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু মেসেজ দিচ্ছেন। কিন্তু আল্লাহ তাআলা কুরআনে এমন একটা সূরা আছে যেই সূরায় আল্লাহ সর্বাধিকবার শপথ করছেন এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে তুলে ধরছেন। তো সেই সূরাটা হচ্ছে সূরা আস-শামস। তো সূরা শামসে আল্লাহ তাআলা 11 বার একটা জিনিসের 11 বার শপথ করছেন। সূরা আল্লাহ তাআলা শুরু করছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমরা যদি সূরা শামসটা খুলে দেখি, প্রথম 7টা আয়াতে আল্লাহ তাআলা 11টা বার 11টা জিনিসের শপথ করছেন। আল্লাহ তাআলা একটার পর একটা শপথ করছেন। শপথ সূর্যের এবং তার কিরণের, শপথ চন্দ্রের যখন ওটা সূর্যের পর আবির্ভূত হয়, শপথ দিবসের যখন ওটা প্রকাশ করে, শপথ রজনীর যখন ওটা ওকে আচ্ছাদিত করে, শপথ আকাশের এবং যিনি ওটা নির্মাণ করেছেন তার, শপথ পৃথিবীর এবং যিনি ওকে বিস্তৃত করেছেন তার, শপথ মানুষের এবং তার যিনি তাকে সুঠাম করেছেন। সো আল্লাহ তাআলা একটার পর একটা শপথ করছেন। তার মানে আল্লাহ যে এই শপথগুলো করছেন, এরপরে আল্লাহ তাআলা যে জিনিসটা বর্ণনা করবেন এর থেকে গুরুত্বপূর্ণ আর কিছু হইতে পারে না। আমরা যদি এখন সূরা শামসের দিকে তাকাই, আল্লাহ তাআলার এই 11 বার শপথের পর আল্লাহ যে জিনিসটা আমাদের কাছে যে মেসেজটা দিচ্ছেন সেটা হচ্ছে কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। সেই সফলকাম হবে যে নিজেকে পবিত্র করবে, এবং সেই ব্যর্থ হবে যে নিজেকে কলুষাচ্ছন্ন করবে। তার মানে এইখান থেকেই আমরা বুঝতে পারতেছি যে আলটিমেটলি তাসকিয়াতুন নাফস বা এই আত্মাকে পরিশোধন করার গুরুত্ব কত ইম্পর্টেন্ট। যে আল্লাহ তাআলা কুরআনে সর্বোচ্চবার এই ব্যাপারটা, এই মেসেজটা আমাদেরকে দেওয়ার জন্য সর্বোচ্চবার শপথ করছেন। আমরা যদি কখনো কারো কাছে গিয়ে বলি যে আল্লাহর শপথ, আল্লাহর কসম করে বলতেছি আমি এটা করছি, আল্লাহর কসম করে বলতেছি করছি, আমরা যখন 1 বার 2 বার কসম করি আল্লাহর, তখন আমরা ধরেই নেই সে যদি বিশ্বাসী হয়, নামাজি হয়, আমরা ধরেই নেই যে অবশ্যই সে সত্য বলতেছে। অথচ আমরা চিন্তা করি যে একজন এরকম একজন নেককার বান্দা যাদেরকে আমরা সৎ হিসেবে জানি, সে আমার কাছে এসে বলতেছে যে আল্লাহ শপথ করে বলতেছি, আল্লাহ শপথ করে বলতেছি, আল্লাহ শপথ করে বলতেছি। সে পরপর 11 বার এরকম বলতেই আছে, তারপরে যে মেসেজটা সে দিচ্ছে, সো কতটা গভীরভাবে আমি তাকে বিশ্বাস করব। অথচ এখানে স্বয়ং আল্লাহ তাআলা একের পর এক শপথ করে আমাদেরকে এই মেসেজটা দিচ্ছেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। সো সেই সফলকাম হবে যে নিজেকে পবিত্র করবে, এবং সেই ব্যর্থ হবে যে নিজেকে কলুষাচ্ছন্ন করবে।
এবং এই আয়াতটার মধ্যেই আসলে আমাদের জীবনের দর্শন, আমাদের জীবনের উদ্দেশ্য, এই সব কিছু লুকায় আছে। যে আল্লাহ তাআলা এখানে আমাদের সম্পদ, আমাদের মর্যাদা, আমাদের পজিশন, আমাদের অর্থ, কোনো কিছুকেই আমাদের জীবনের সফলতার মানদণ্ড হিসেবে আমাদেরকে বিবেচনায় নিয়ে আসেন নাই। আল্লাহ তাআলা এখানে আমাদেরকে আলটিমেট সফলতা, জালিকাল ফাউজুল কাবীর, সবচেয়ে বড় সফলতা, সেই সফল কাম, সে কি, সে কে, সে নয় যে যে আলটিমেটলি ধন, মান, পদ এগুলোতে বড়, যে হচ্ছে তার নিজেকে পবিত্র করছে, যে তার নফসকে পবিত্র করছে, সকল কলুষাচ্ছন্নতা থেকে সে নিজেকে পবিত্র করছে, তার আত্মাটা কলুষিত না, সেটা থেকে সে নিজেকে পবিত্র করছে, সেই হচ্ছে আলটিমেট সফল কাম। সো এই জন্যই আলটিমেটলি আমাদের তাজকিয়াতুন নফস বা আত্মার পবিত্রতা অর্জন করাটা, এটা হচ্ছে সর্বাধিক গুরুত্বপূর্ণ, এটাই হচ্ছে সফলতার মাপকাঠি। তো আমরা দেখি কোরআনে আল্লাহ তাআলার বিভিন্ন পর্যায়ে এই আমাদের যে আত্মা আছে, এই নফস আছে, এই নফসের 3টা পর্যায়ের কথা উল্লেখ করছেন। যেমন সূরা ইউসুফে আল্লাহ তাআলা যখন উল্লেখ করছেন, তখন আল্লাহ বলছেন যে নফসুল আম্মারার কথা উল্লেখ করছেন। অর্থাৎ এটা হচ্ছে এমন একটা আত্মা যেটা সূরা ইউসুফে আল্লাহ বলছেন নিশ্চয়ই আত্মা মন্দের দিকে আহ্বান করে। তার মানে এই নফসুল আম্মারা, এইটা হচ্ছে এমন একটা নফস যে আসলে শয়তানের হাতে বন্দী হয়ে গেছে, যে নফসটা অহংকার, রাগ, লোভ, হিংসা, মিথ্যা এইসব দিয়ে আচ্ছাদিত হয়ে গেছে। এবং এই অপবিত্র আত্মাটা তখন মানুষকে কন্ট্রোল করে, এবং এই আত্মাটা অন্ধ। তখন সে আসলে তার জাগতিক কোনো জ্ঞান থাকে না, কোনটা আসলে তার সৃষ্টির উদ্দেশ্য সে ভুলে যায়, নিজের ভালো এবং অপরের ভালো সব কিছু সে ভুলে যায়, সে আসলে নিজেকে পরিচালিত করতে থাকে অন্ধকারের দিকে। সো এই হচ্ছে নফস, যেটা হচ্ছে নফসুল আম্মারা। সেকেন্ড ধরনের নফস হচ্ছে নফসুল লাওয়ামা। সো নফসুল লাওয়ামা হচ্ছে আত্মসমালোচনাকারী আত্মা, যেই আত্মাটা, যেটা সূরা কিয়ামাতে আল্লাহ তাআলা বর্ণনা করছেন যে আমি শপথ করছি আত্মভৎসরণাকারী আত্মার। সো এই আত্মাটা আসলে গুনাহ করে, কিন্তু সে অনুতপ্ত হয়, তার মধ্যে তওবা করার সে প্রয়াস পায়, এবং সে আত্মসমালোচনা করে এবং ফিরে আসার চেষ্টা করে। সো এই আত্মাটা দোদুল্যমান অবস্থায়, সে পাপ কাজও করে, আবার সে ফিরে আসারও চেষ্টা করে। সো এটা হচ্ছে একটা স্টেপ, যেটা হয়তো আমাদের অনেকের সাথেই এটার মিল আছে, যে আমরা পাপ করি কিন্তু পাপ থেকে ফিরে আসার চেষ্টা করি। সো এই স্টেট বা এই অবস্থাটা হচ্ছে নফসুল লাওয়ামা। কিন্তু আমাদের আলটিমেট টার্গেট কি, সেইটা হচ্ছে নফসুল মুতমাইন্না। নফসুল মুতমাইন্না, যেটা হচ্ছে সম্পূর্ণ সন্তুষ্ট এবং শান্ত এবং সন্তুষ্ট আত্মা। সূরা আল ফজরে যেটার কথা আল্লাহ তাআলা উল্লেখ করছেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তার মানে, হে প্রশান্ত আত্মা, ফিরে আসো তোমার রবের দিকে সন্তুষ্ট ও সন্তোষজনক অবস্থায়, আমার বান্দাদের দলে প্রবেশ করো, আমার জান্নাতে প্রবেশ করো। তার মানে এই আত্মা, যেই আত্মা হচ্ছে শান্ত এবং সন্তুষ্ট, সো নাফসুল মুতমাইন্না। সো আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে এইরকম একটা আত্মার দিকে নিজেকে ধাবিত করা, এই আত্মার পরিশুদ্ধি এমনভাবে নিয়ে আসা যেই আত্মা হবে হচ্ছে নাফসুল মুতমাইন্না। এবং এইটার দিকেই আলটিমেটলি নবী রাসূলরা যখন আসছেন, তারা মানুষকে আসলে এই নাফসুল মুতমাইন্নার দিকেই ধাবিত করছেন। তাদের নবুয়তের মিশনটাই ছিল হচ্ছে এই তাজকিয়া অর্জন, আত্মার পবিত্রতা অর্জন করা। ইব্রাহিম আলাইহিস সালাম তার আল্লাহর কাছে দোয়া করছেন। সো আল্লাহর কাছে দোয়া করে সেই আল্লাহ তাআলা তার এই দোয়াটা সূরা বাকারার 129 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন যে, হে আমাদের প্রভু, সেই দলে তাদের মধ্য হতে এমন একজন রাসূল প্রেরণ করুন, যিনি তাদেরকে আপনার নিদর্শনাবলী পাঠ করে শোনাবেন এবং তাদেরকে গ্রন্থ ও হিকমাহ শিক্ষা দান করবেন ও তাদেরকে পবিত্র করবেন। নিশ্চয়ই আপনি পরাক্রান্ত বিজ্ঞানময়। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম তার ডিসেন্ডেন্ট থেকে, তার কওম থেকে তিনি এমন একজন রাসূলকে প্রেরণের জন্য আল্লাহর কাছে দোয়া করছেন যে কি করবে, 3টা কাজ করবে। একটা হচ্ছে সে আল্লাহর নির্দেশনাবলী পাঠ করে শোনাবে তার উম্মতকে,
তার মানে সে কুরআন পাঠ করে শোনাবে বা আল্লাহর আয়াতগুলো, আল্লাহর বাণীগুলো পাঠ করে শোনাবে, তার নির্দেশ শোনাবে। দ্বিতীয়টা হচ্ছে তাদেরকে হিকমা শিক্ষা দিবে, তাদেরকে কিতাব এবং হিকমা, তাদেরকে জ্ঞান শিক্ষা দিবে। হ্যাঁ, এই আমাদের জীবনের উদ্দেশ্য, আমাদের কিসে ভালো, সমাজের কিসে ভালো, আমাদের আখিরাত, জান্নাত, জাহান্নাম, এই জ্ঞান মানে যেটা আমরা দেখতে পারি না, অদৃশ্যের জ্ঞান, আল্লাহর জ্ঞান, এগুলো এই হিকমা, এই শিক্ষাগুলো সে দান করবে। এবং 3 নাম্বার কাজ সে কি করবে, সে তাদেরকে পবিত্র করবে। সো এই পবিত্রতা অর্জন করাবে, এটাই হচ্ছে এই তাজকিয়াতুন নফস, তাদের আত্মাকে সে পবিত্র করবে। তো ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়ার প্রেক্ষিতে আল্লাহ তাআলা এটা যে কবুল করছেন এবং আল্লাহ তাআলা যে এই 3টা জিনিস দিয়ে একজন নবীকে পাঠাইছেন, সেইটা আল্লাহ তাআলা সূরা জুমুয়াতে উল্লেখ করছেন। আল্লাহ তাআলা সূরা জুমুয়াতে বলছেন, তিনি উম্মীদের মধ্যে থেকে তাদের একজনকে পাঠিয়েছেন রাসূল রূপে, যে তাদের নিকট আবৃত্তি করে তার আয়াত, তাদেরকে পবিত্র করে এবং শিক্ষা দেয় কিতাব ও হিকমা। সো এইখানে আল্লাহ তাআলা ওই 3টা জিনিসের কথাই উল্লেখ করছেন যেটা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছিলেন। তো এখানে আল্লাহ তাআলা বলছেন যে ওই উম্মীদের মধ্যে থেকে আল্লাহ তাআলা একজনকে পাঠাইছেন রাসূল রূপে। সে কি করে, সে তাদের নিকট আবৃত্তি করে তার আয়াত, তার মানে সেই কুরআন তাদেরকে শিক্ষা দেয়, সেটা তাদেরকে আবৃত্তি করে শোনায় এবং তাদেরকে পবিত্র করে এবং শিক্ষা দেয় কিতাব ও হিকমা। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার বা দেখার ব্যাপার হচ্ছে, আল্লাহ তাআলা যখন উল্লেখ করছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার দোয়াতে যখন 3টা জিনিস উল্লেখ করছেন, তিনি সবশেষে বলছিলেন তাদেরকে পবিত্র করবেন। তাদের যে তাজকিয়াতুন নফস, এটাকে উনি 3 নম্বরে আল্লাহর কাছে দোয়াতে বলছিলেন। অথচ আল্লাহ যখন উল্লেখ করছেন যে এই যে নবী আসছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসছেন, ওই 3টা জিনিসই নিয়ে আসছেন, কিন্তু আল্লাহ তাআলা সিকোয়েন্সটাকে চেঞ্জ করে দিচ্ছেন। আল্লাহ তাআলা যখন উল্লেখ করছেন, আল্লাহ তাআলা 2 নম্বরে নিয়ে আসছেন তাদেরকে পবিত্র করে। যে আল্লাহ তাআলা বলছেন যে তাদের নিকট আবৃত্তি করে তার আয়াত, অর্থাৎ কুরআন তেলাওয়াত করে শোনায়, তাদেরকে পবিত্র করে এবং তাদেরকে শিক্ষা দেয় কিতাব ও হিকমা। সো এখান থেকেও আমরা দেখি যে আল্লাহ তাআলা মানে এটাকে আরও গুরুত্ব দিয়ে আল্লাহ তাআলা এটাকে তাজকিয়াতুন নফস বা এই তাজকিয়ার ব্যাপারটাকে আল্লাহ তাআলা আরও সামনে নিয়ে আসছেন। তো যাই হোক, আমরা ইনশাল্লাহ এতটুকু আলোচনাতে বোঝার চেষ্টা করলাম যে তাজকিয়াতুন নফসটা কি, তাজকিয়াতুন নফসের গুরুত্বটা কি, এই নফসকে পবিত্র করার গুরুত্ব কি, এটা আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে নির্দেশ দিচ্ছেন। তো আমরা ইনশাল্লাহ এখন দেখি যে আমাদের আত্মাটাকে কিভাবে কলুষিত হয়ে যায়, আমাদের আত্মাটা কি কি কারণে যে কলুষিত হয়ে যায় তার কিছু এক্সাম্পল আমরা একটু দেখার চেষ্টা করি। তো প্রথমে আমরা উল্লেখ করতে পারি যে অহংকার, যে আমাদের আত্ম অহংকার, যেই অহংকারের সূত্রপাত হচ্ছিল আমরা দেখছি যে অহংকারের কারণে শয়তান আল্লাহ তাআলার অনেক ইবাদত করার পরেও এই অহংকারের করার কারণেই সে আজকে শয়তানে পরিণত হয়েছে। সো এই অ্যারোগেন্স, এইটাই হচ্ছে একটা বড় কারণ যেটা আমাদের আত্মাটাকে কলুষিত করে ফেলে। প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অহংকারের মানে বলছিলেন যে অহংকারটা আসলে কি, অহংকার বলতে কি বোঝায়, প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে আসছে যে উনি বলছেন যে অহংকার হচ্ছে রিজেক্টিং দ্য ট্রুথ, সত্যকে অস্বীকার করা, এবং লুকিং ডাউন অন পিপল, এবং অন্যদেরকে তাচ্ছিল্য করা, তুচ্ছ তাচ্ছিল্য করা। 2টা জিনিস, একটা হচ্ছে রিজেক্টিং দ্য ট্রুথ, সত্যকে অস্বীকার করা, এবং আরেকটা হচ্ছে অন্যদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা হচ্ছে অ্যারোগেন্স। এবং আমরা দেখছি যে এই যে অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা এবং সত্যকে অস্বীকার করা, এই অ্যারোগেন্সের কারণে আব্রাহার বাহিনীর কি হয়েছিল, সূরা ফিলে আল্লাহ তাআলা যেটা বর্ণনা করছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। সো এই যে আব্রাহার বাহিনী, সে এই যে হস্তি অধিপতি, তারা কতটা মাইট, কতটা শক্তি নিয়ে কাবা ধ্বংস করতে আসছিল, অথচ শেষ পর্যন্ত তাদের অবস্থা কি হয়েছিল, ফাজআলাহুম কাআসফিম মাকুল, আল্লাহ তাআলা তাদেরকে ভক্ষিত তৃণ সদৃশ করে দিয়েছেন আবাবিল পাঠায় দিয়ে। সো এবং এটা কেন তারা করছিলেন, কেন আল্লাহ তাআলা এটা করছিলেন, কারণ সেই বাহিনী ছিল অহংকারে পরিপূর্ণ, তারা নিজেদেরকে শ্রেষ্ঠ মনে করছে এবং তারা আল্লাহর ঘরের তোয়াক্কা না করে সেটা ধ্বংস করতে আসছে।
সো আল্লাহ তাআলা এই অহংকার জিনিসটা খুবই অপছন্দ করেন। আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করছেন, আল্লাহ হচ্ছেন মহাপরাক্রমশালী। অহংকারের একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ, এটা হচ্ছে আল্লাহর ভূষণ। আমরা বান্দা, আমরা হচ্ছে আল্লাহর সৃষ্ট দাস। আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর দাসত্ব করা, তার আনুগত্য করা, এবং এর মধ্য দিয়েই আমাদের জীবনে সফলতা অর্জন করা। কিন্তু বান্দা যখন নিজেই অহংকারী হয়ে ওঠে, অন্যদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করতে থাকে, আল্লাহ তাআলা এটা প্রচণ্ড অপছন্দ করেন। এবং আল্লাহ তাআলা এটাকে এতই অপছন্দ করেন যে আল্লাহ তাআলা এটাকে মানে মানে আল্লাহ তাআলার একটা গার্মেন্টের অংশ তারা নিজেকে মনে করে, এই হিসেবে আল্লাহ তাআলা এটাকে ট্রিট করে, এটাকে পানিশমেন্ট দেন। সো এই জন্যই অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা, হিংসা, বিদ্বেষ, এইসবের মধ্য দিয়ে, এই অ্যারোগেন্সি, এই অহংকারের মধ্য দিয়ে আমাদের অন্তরগুলো কলুষিত হয়ে যায়। সো এই অন্তরগুলোকে, এবং এটা হচ্ছে একটা, আরেকটা হচ্ছে যে রিজেক্টিং দ্য ট্রুথ, যেটা হচ্ছে সত্যকে অস্বীকার করা। যে আল্লাহ আমাদেরকে যে মেসেজগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা নবীদের মাধ্যমে পাঠাইছেন, আমাদের অ্যারোগেন্সির কারণে আমরা এই জিনিসগুলোকে, এই সত্যগুলোকে আমরা অস্বীকার করি। আমরা মনে করি যে আমরা হচ্ছি স্বয়ং সম্পূর্ণ, আমরা হচ্ছে, আমাদের স্রষ্টার কোনো প্রয়োজন নেই, আমাদের কোনো স্রষ্টা নাই, বা আমরা ভুল জিনিসকে আমরা স্রষ্টা হিসেবে মনে করি। আল্লাহ তাআলা এত কিছু আমাদেরকে মেসেজ দিচ্ছেন, এত কিছু ক্লিয়ারলি আমাদের কাছে এক্সপ্লেন করছেন, সময়ের সাথে সাথে আমাদের কাছে নবী পাঠাইছেন, কিন্তু এত ক্লিয়ার মেসেজ পাওয়ার পরেও আমাদের অ্যারোগেন্সির কারণে আমরা এই আলটিমেট ট্রুথটাকে অস্বীকার করি। এবং এর মধ্যে দিয়ে কি হয়, আল্লাহ তাআলা সূরা মাউনে যেগুলো বর্ণনা করছেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। সো আল্লাহ তাআলা বলছেন যে তুমি কি তাদেরকে দেখো নাই যারা এই দিনকে অস্বীকার করে, এই কর্মফলকে অস্বীকার করে। তাদের আরও নিদর্শন কি কি, যেটা হচ্ছে কলুষিত আত্মার নিদর্শন, সেগুলো হচ্ছে যে তারা আমরা আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, তারা ইয়াতিমদেরকে রূঢ়ভাবে তাড়িয়ে দেয়। তারপরে কি করে, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, তারা অভাবীদেরকে খাদ্য দান করে না। এবং তারা নামাজ আদায় করে, কিন্তু সেই নামাজের ব্যাপারে তারা উদাসীন, তারা ঠিকমতো নামাজ আদায় করে না, শেষ ওয়াক্তে গিয়ে নামাজ পড়ে, নামাজে তাড়াহুড়া করে। আরও তারা কি করে, তারা লোক দেখানোর জন্য কাজ করে, তারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে, তারা লোক দেখানোর জন্য যে কোনো ভালো কাজ করুক সেটা তারা লোক দেখানোর জন্য করে। এবং তারা এমনই কৃপণ যে তারা ছোটোখাটো ব্যাপারেও অন্যদেরকে সাহায্য করা থেকে বিরত থাকে। সো আল্লাহ তাআলা এই সব কিছুর বর্ণনা করছেন যে যারা আসলে দিনকে অস্বীকার করে ফেলছে, এই সব কিছুই আসতেছে হচ্ছে তাদের দুনিয়ার লালসা থেকে, দুনিয়ার লোভ থেকে, অ্যারোগেন্সি থেকে, অহংকার থেকে। সো এই বিভিন্ন জিনিসগুলো, এই সাইনগুলো হচ্ছে, যারা এই কাজগুলোর মধ্যে আছে বা আছি, তাদের আত্মা হচ্ছে আমাদের, এই আত্মাগুলো হচ্ছে কলুষিত আত্মার অন্তর্ভুক্ত। সো এইগুলো হচ্ছে সাইন, এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। সো আরও কি কি সাইন, যে আমরা আলটিমেটলি, আল্লাহ তাআলা সূরা তাকাসুরে বর্ণনা করছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যে এই কলুষিত আত্মাগুলো প্রাচুর্যের প্রতিযোগিতায় তাদেরকে মোহাচ্ছন্ন করে রাখছে। যে আমরা আলটিমেটলি কিভাবে প্রাচুর্য অর্জন করব এই পৃথিবীতে, সেই প্রাচুর্যের মোহাচ্ছন্নে আমরা যে কোনো কিছু করতেই প্রস্তুত। আমরা যদি আমাদের জবের ক্ষেত্রে যাই, আমাদেরকে হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে ভালো জব দিছেন, সমাজে খুব উঁচু পজিশনে জব দিছেন, কিন্তু সেটাতেও আমরা সন্তুষ্ট না। আমরা অনেক বেশি অর্জনের জন্য আমরা অন্যায়ভাবে ঘুষের দিকে যাচ্ছি, আমরা অন্যায়ভাবে জালিয়াতির দিকে যাচ্ছি। আমরা হয়তো, আল্লাহ তাআলা আমাদেরকে সৎ পথে হালাল উপার্জনের ব্যবস্থা রাখছেন, কিন্তু আমরা হয়তো সুদ ঘুষের মধ্যে নিজেদেরকে নিমজ্জিত করছি। সো এই আত্মাগুলো হচ্ছে কলুষিত আত্মার এক্সাম্পল। এই সম্পদের লোভ, এই প্রাচুর্যের প্রতিযোগিতা আমাদের এই আত্মাগুলোকে কলুষিত করে ফেলে। এবং আল্লাহ তাআলা এটাই বলছেন যে হাত্তা যুরতুমুল মাকাবির, এবং এই আত্মাগুলো এমন, এই সম্পদের প্রাচুর্যের প্রতিযোগিতা এমনভাবে তাদেরকে মোহাচ্ছন্ন করে রাখছে যতক্ষণ না তারা কবরের মধ্যে পৌঁছায় যাচ্ছে। কবরে যাওয়ার আগ পর্যন্ত তাদের এই প্রতিযোগিতা তারা চালায় যাচ্ছে। তারপরে এই কলুষিত আত্মাগুলো কিভাবে কলুষিত হয়, অন্যের নিন্দা করার মাধ্যমে, অন্যকে হিংসা করার মাধ্যমে, ব্যাকবাইটিংয়ের মাধ্যমে। আল্লাহ তাআলা সূরা হুমাজায় বলতেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা
ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। সো আল্লাহ তাআলা বলছেন যে দুর্ভোগ প্রত্যেকের, যে পশ্চাতে ও সম্মুখে লোকের নিন্দা করে। তার মানে আমরা অন্যের ভালো দেখতে পারি না, অন্যের কোনো ভালো হইলেই আমরা সেটার জন্য পরনিন্দা শুরু করি, গীবত করতে শুরু করি। অন্যের খারাপ কোনো সংবাদে আমাদের আত্মতৃপ্তি লাভ হয়, অন্যের ভালো কোনো সংবাদে আমাদের হিংসা হয় এবং আমরা তাদের গীবত করতে থাকি। সো এই আত্মাগুলো হচ্ছে অপবিত্র আত্মা। সো আল্লাহ তাআলা এটাই বলছে যে দুর্ভোগ তাদের জন্য, দুর্ভোগ যারা আসলে এইভাবে মানুষকে ব্যাকবাইটিং করে, যাদের গীবত করে। এবং এরা আরও কি করে, যে অর্থ জমায় এবং সেটাকে গুনে গুনে রাখে, এবং তারা কি করে, তারা ধারণা করে তার অর্থই তাকে অমর করে রাখবে, অথচ এটা কখনোই হবে না। সো এই অর্থ, তারা অন্যায়ভাবে এই অর্থের পিছনে ছুটবে, জীবনের উদ্দেশ্যগুলোকে, আলটিমেট উদ্দেশ্য না রেখে তারা এই সম্পদকে বা সম্মান অর্জনকে জীবনের উদ্দেশ্য করে এর পিছনে ছুটতে থাকবে। প্রয়োজন হলে সে মানুষের অপকার করে বা অন্যায়ভাবে এই সম্পদ অর্জন করবে এবং সেটাকে অন্যায়ভাবে ব্যয় করবে। সে অভাবী মানুষের বা অভাবী আত্মীয়ের, তো মানে দুস্থ লোকের জন্য সেটা ব্যয় করবে না, ইয়াতিমদের জন্য ব্যয় করবে না, সে ভোগবিলাসের জন্য ব্যয় করবে। এবং ম্যাক্সিমাম সে হয়তো তার সন্তানের জন্য এটা রেখে যাবে, যেই সন্তান হয়তো সেটাকে নষ্ট করে ফেলবে, অথবা এটা তার আর কোনো উপকারে আসবে না। কিন্তু সে মনে করে যে এই অর্থটাই তাকে অমর করে রাখবে, সে মনে হয় আজীবন এই অর্থ সে ভোগ করতে থাকবে, অথচ অচিরেই সে এই অর্থ থেকে সে এখান থেকে তাকে চলে যেতে হবে, সব কিছু ছেড়ে চলে যেতে হবে। অথচ সে সাথে নিয়ে যাবে তার কর্ম, সে কি করে এই অর্থ উপার্জন করছিল এবং কিভাবে এইটার বিনিময়ে সে কি প্রাপ্তি সে নিয়ে গেল, এইটুকুই সে সাথে নিয়ে যাবে। এবং সেটা শুধু সাথে নিয়ে যাওয়াই না, এরপরে তার এই কনসিকুয়েন্সগুলো শুরু হবে, সে কিভাবে এই অর্থ উপার্জন করছে, এই জন্য তাকে হিসাব দিতে হবে। অথচ আমাদের এই কলুষিত আত্মাগুলো এরকম যে আমরা অ্যাজ ইফ আমরা সবসময় অনন্তকাল এই অর্থ নিয়ে এখানে পৃথিবীতে থাকবো। সো যেভাবেই হোক না কেন আমাকে এটা অর্জন করতে হবে। সূরা মুতাফফিফিনে আল্লাহ তাআলা উল্লেখ করছেন যে ওয়াইলুল মুতাফফিফিন, মন্দ পরিণাম তাদের জন্য যারা মাপে কম দেয়। অথচ এরা বিজনেস করবে, এরা ব্যবসা করবে, কিন্তু সেই ব্যবসায় কি করবে, ঘাটতি করবে, মাপে অন্যদেরকে কম দেবে। এবং শুধুমাত্র ব্যবসা না, এটার মধ্য দিয়ে এটা আরও ব্যাপক, সে জব করবে, সে জবে তার যে ডিউটি আছে সেটা সে গাফিলতি করবে, তার সময়কে সে অন্যভাবে অপচয় করে সে বেতন নেবে, সে সময়ের কাজ সময়ে করবে না, তার কোম্পানি তার সাথে যে চুক্তি আছে সেটার ব্যাপারে সে পুরোপুরি তার যে করণীয় ছিল সেটা সে তার কোম্পানিকে দিবে না। সে এইভাবে সে মাপে কম দিবে, কোম্পানিকে সে অন্যায়ভাবে তাদের থেকে অর্থ নেবে। সো এইভাবে এই আত্মাগুলো, এই কলুষিত আত্মাগুলো, এবং যেটা হচ্ছে আমাদের রিফ্লেকশন, আমাদের সমাজের দিকে যদি তাকাই আমরা দেখব যে অধিকাংশ বা অনেক মানুষের মধ্যেই আমরা এখন এই জিনিসগুলো দেখতে পারবো, এই লোভ, এই দুনিয়ার আসক্তি, এবং এই সব কিছু জিনিস কি করছে, এই সম্পদের পিছনে ছুটে এই আত্মাগুলোর কি হচ্ছে, তারা আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যাচ্ছে। এই যে তারা নামাজের ব্যাপারে বেখবর, এই যে তারা এগুলোর কারণ কি, কারণ সে মনে করে যে আমি যদি 5 ওয়াক্ত নামাজ আমাকে মসজিদে গিয়ে পড়তে হয়, আমাকে যদি আল্লাহর রাস্তায় এই কাজগুলো করতে হয়, আমাকে যদি জ্ঞানার্জনের জন্য কুরআন নিয়ে গবেষণা করতে হয়, তাহলে তো আমি অর্থ উপার্জন করতে পারবো না, আমার দুনিয়ার দিকে আমি পিছায় যাব। সো এই কাজগুলো তাদেরকে আল্লাহ থেকে গাফিল করে রাখে। আবার এই অর্থের লালসা সেইটাকে সে অর্থ ব্যয় করা থেকেও বিরত রাখে। তারা যে অর্থগুলো উপার্জন করলো এটাও সে ইয়াতিমের জন্য ব্যয় করবে না, এটাও সে সৎ কাজে ব্যয় করবে না, সমাজের উন্নতির কাজে ব্যয় করবে না, দুস্থ মানুষের কাজে ব্যয় করবে না, নিজের আত্মীয়দের জন্য ব্যয় করবে না। কারণ এই অর্থগুলো সে উপার্জন করছে, কারণ সে এইটা মনে করছে যে এই অর্থই তাকে প্রাচুর্য দান করবে, সম্মান দান করবে। সো এইটা থেকে যদি ব্যয় করে তাহলে সে তার যে অর্থ উপার্জনের যে উদ্দেশ্য নিয়ে যে উপার্জন করছে সেইটা সে মনে করছে ব্যাহত হচ্ছে। সো এই হচ্ছে আমাদের কলুষিত আত্মার কিছু উদাহরণ এবং কলুষিত কিছু কারণ, যে কারণগুলোর জন্য আমাদের এই আত্মাগুলো আসলে কলুষিত হয়ে যাচ্ছে। সো আমরা ইনশাল্লাহ আমাদের আলোচনার শেষের দিকে, বাট আমরা আর লাস্ট পর্যায়ে আমরা যেটা আলোচনা করার চেষ্টা করব যে
কিভাবে আমাদের এই আত্মাকে আমরা পরিশুদ্ধ রাখতে পারি এবং কিভাবে আমরা তাসকিয়াতুন নফস অর্জন করতে পারি, এই ব্যাপারে আমরা অল্প কিছু কয়েকটা পয়েন্টে ইনশাআল্লাহ কিছু আলোচনা করে শেষ করব। প্রথম ব্যাপারটা হচ্ছে সিনসিয়ার ফেইথ অ্যান্ড তাওহীদ, শুদ্ধ বিশ্বাস এবং একত্ববাদের মানে পূর্ণ জ্ঞান এবং বিশ্বাস। সো আমাদের আলটিমেটলি আমাদের ফেইথের দুর্বলতার কারণে এবং আল্লাহর প্রতি বিশ্বাসের দুর্বলতার কারণে, আমাদের ঈমানের দুর্বলতার কারণে আমাদের এই কর্মের গাফিলতিগুলো, আমাদের এই অন্তরগুলোকে পরিশুদ্ধ করার ব্যাপারে আমাদের গাফিলতিগুলো। সো আমরা যদি এই কলুষিত আত্মাকে পবিত্র করতে চাই, আমরা যদি তাসকিয়াতুন নফস অর্জন করতে চাই, আমরা যদি নাফসুল মুতমাইন্নাহ অর্জন করতে চাই, তাহলে আমাদেরকে আমাদের ফেইথের ব্যাপারে সিনসিয়ার হইতে হবে এবং তাওহীদের ব্যাপারে আমাদের পূর্ণ জ্ঞান এবং পূর্ণ বিশ্বাস থাকতে হবে। এবং এটার জন্য আমাদের করণীয় হচ্ছে আমাদের জ্ঞানার্জন করতে হবে। আল্লাহ তাআলা যখন কুরআন নাজিল করছেন, আল্লাহ তাআলা প্রথমেই বলছেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। তার মানে আমাদেরকে পড়তে বলা হয়েছে, আমাদেরকে জানতে বলা হয়েছে। ইসলাম বা মুসলিম উম্মাহ হচ্ছে এমন একটা উম্মাহ যেটা হচ্ছে জ্ঞানভিত্তিক উম্মাহ, যার প্রথম নির্দেশই হচ্ছে পড়ো। সো আমাদেরকে জানতে হবে এবং জ্ঞানের সর্বশ্রেষ্ঠ উৎস হচ্ছে কুরআন, যেটা আল্লাহ তাআলা আমাদের কাছে পাঠাইছেন, এবং কুরআনের ব্যাখ্যা, হাদিস, সহিহ সুন্নাহ, এই সব কিছু সম্পর্কে আমাদের যত বেশি আমরা সময় দিব তত বেশি আমরা নিজেদেরকে আলোকিত করতে পারবো। আমাদেরকে কুরআনের কাছে ফিরে যেতে হবে এবং জ্ঞান অর্জন করতে হবে। সূরা ইউনূসে আল্লাহ তাআলা এটা বলছেন, তোমাদের কাছে এসেছে তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ ও অন্তরের রোগের আরোগ্য। এবং সেটা কি? সেটা হচ্ছে কুরআন। তাহলে আমাদেরকে আমাদের এই অন্তরের রোগ যেগুলো আছে, এই লোভ, হিংসা, বিদ্বেষ, এই সব থেকে যদি আমরা বাঁচতে চাই, এই অন্তরের রোগগুলো থেকে যদি আমরা আরোগ্য লাভ করতে চাই, আমাদের রবের পক্ষ থেকে যে উপদেশ আসছে সেইটাতে ফিরে যেতে হবে, কুরআনে ফিরে যেতে হবে। সো আমাদের বেশি বেশি জ্ঞান অর্জন করতে হবে এবং জ্ঞান অর্জন করার পরেই আমরা আলটিমেটলি এই হিকমাগুলো আরও বুঝতে পারবো। সো সেই হিসেবে আমাদের সিনসিয়ার ফেইথ এবং তাওহীদের প্রতি মানে পূর্ণ বিশ্বাস ফিরায় আনতে হবে, পূর্ণ বিশ্বাসী হতে হবে। 2 নাম্বার হচ্ছে যে ভালো কাজ করা এবং খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা। এবং এটাই হচ্ছে সূরা আসরের যে মূল মেসেজ আমাদের জন্য, যে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। তার মানে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ঈমান আনতে হবে এবং সৎকর্ম করতে হবে, এবং এরপরে নিজেরা এই কর্ম করার পরে আমাদেরকে অন্যের জন্য সৎ কাজের উপদেশ দিতে হবে, এবং এই করতে গিয়ে আমাদের যে ধৈর্য ধারণ করতে হবে, আমাদের যে বাধা আসবে সেখানে আমাদের ধৈর্য ধারণ করতে হবে। সো এটাই হচ্ছে আমাদের কমপ্লিট প্যাকেজ অফ লাইফ। সো আমাদেরকে যত বেশি পারি আমাদেরকে ভালো কাজ করতে হবে এবং বিশেষ করে আমাদেরকে সব মন্দ কাজ বাদ দিতে হবে। সো মন্দ কাজের ব্যাপারে একদম কমপ্লিট মানে কোনো মন্দ কাজের দিকে যাওয়া যাবে না, এবং যত বেশি পারি আমরা ভালো কাজগুলো করব। আমাদের যতটুকু সামর্থ্য আছে সাদাকার ব্যাপারে, নফল ইবাদতের ক্ষেত্রে, কুরআন তেলাওয়াতের ক্ষেত্রে, জ্ঞান অর্জনের ক্ষেত্রে আমরা যত বেশি পারি আমরা এটার ক্ষেত্রে আগায় যাব এবং মন্দ কাজ থেকে নিজেদেরকে পূর্ণভাবে বিরত রাখব। 3 নম্বর হচ্ছে নিয়মিত আত্মসমালোচনা করা। সো আলটিমেটলি প্রত্যেকটা মানুষ, এটা হচ্ছে মানুষের একটা টেন্ডেন্সি যে প্রত্যেকটা মানুষ বা অধিকাংশ মানুষ নর্মাল অবস্থায় আমরা বিলিভ করি যে আমরা যেটা করতেছি সেটাই আসলে ঠিক, আমরা যেভাবে চিন্তা করতেছি সেটাই আসলে ঠিক। কিন্তু আলটিমেটলি আমাদেরকে জাজ করতে হবে যে আলটিমেট ট্রুথ যেটা আছে, যে মানদণ্ড আছে, আমার স্রষ্টার পক্ষ থেকে যে মানদণ্ড আমাকে দেয়া হয়েছে সেইটা থেকে আমাকে যাচাই করতে হবে। আমি যদি অন্য কিছুকে মানদণ্ড ধরে চিন্তা করি, আমি যেটা আমার বিবেচনায় ঠিক মনে হচ্ছে সেটাকে যদি মানদণ্ড ধরে চিন্তা করি, আমি যদি আমার সমাজ যেটা বলতেছে সেইটাকে মানদণ্ড ধরে যদি চিন্তা করি, তাহলে আমি দেখব যে অনেক কিছুই স্রষ্টার মানদণ্ড সাথে মিলছে না। সো এই জন্য আমাদেরকে সবসময়, যখন আমি স্রষ্টাকে বিশ্বাস করে ফেলছি, আমি বুঝে ফেলছি
যে আলটিমেটলি আমাকে স্রষ্টার দাসত্ব করতে হবে। স্রষ্টা আল্লাহ যেটা বলছেন সেটাই হচ্ছে একমাত্র মানদণ্ড, এবং এইটার কাছাকাছি বা এইটার মতো করেই আমাকে পরিচালিত হইতে হবে। সো এই জন্য সবসময় নিজের আত্মসমালোচনা করা যে আমি যেটা করতেছি সেইটা আসলে কুরআন এবং সুন্নাহর সাথে এটার মিল আছে কিনা, এটার মানদণ্ডে এটা পাস করে কিনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্যই বলতেন যে নিজের হিসাব নাও, কারণ যখন তোমার উপরে যখন হিসাব নেওয়া হবে তার আগে তুমি তোমার নিজের হিসাব নাও। তার মানে আমাদেরকে নিজেদের হিসাবগুলো আগে নিজেকেই নেওয়া উচিত, যখন কিয়ামতের ময়দানে আমাদের হিসাব নেওয়া হবে তার আগেই। তাহলে হয়তো আমরা আমাদের ভুলগুলো থেকে শুধরাতে পারবো। সবসময় আল্লাহ শুকরিয়া অর্জন করা এবং আল্লাহ যে আমাদেরকে যা দিছেন সেটাতে সন্তুষ্ট থাকা, এবং এইটাই হচ্ছে আলটিমেটলি আমাদেরকে আমাদের লোভ, লালসা, প্রাচুর্যের পিছনে ছোটা, ফেইমের পিছনে ছোটা, সম্পদের পিছনে ছোটা, এগুলো থেকে আমাদেরকে বিরত রাখবে। কারণ আমরা যদি আল্লাহ তাআলা যেটা আমাদেরকে দিছেন সেইটাতে যদি সন্তুষ্ট না থাকি, তার মানে আমি আসলে কম্পিট করছি, আমি দুনিয়াতে অন্য অনেকের সাথে কম্পিট করছি, আমি দুনিয়ার পিছনে ছুটছি। কিন্তু আমি যখন আল্লাহ যেটা দিছেন সেটাতে সন্তুষ্ট থাকব, তখন আমি দেখব যে আল্লাহ আমাকে যা দিছেন তা অনেক দিছেন, এই রকম অধিকাংশ মানুষকে দেন নাই। আল্লাহ তাআলা অধিকাংশ মানুষকে এর থেকে অনেক কম দিছেন, কিন্তু তারপরেও আল্লাহ তাআলা আমাকে যেটা দিছেন সেইটা হচ্ছে অধিকাংশের থেকে বেটার, এবং সেইটাতে আল্লাহর সন্তুষ্টি শুকরিয়া জ্ঞাপন করা। কিন্তু আমাদের নেচার হচ্ছে যেটা আল্লাহ তাআলা বলছেন সূরা আলাকে, কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা আরআহু ইসতাগনা। তার মানে মানুষ আসলে সীমা লঙ্ঘন করে, কারণ সে নিজেকে অভাবমুক্ত এবং অমুখাপেক্ষী মনে করে। সো আমরা আসলে নিজেদেরকে মনে করি যে অভাবমুক্ত, আমরা আল্লাহর মুখাপেক্ষী না। এই জন্য আমরা সবসময় নিজেরটা নিজেকেই করতে হবে এই হিসেবে ছুটতে থাকি। কিন্তু আমরা যদি চিন্তা করি সব কিছুই আল্লাহর পক্ষ থেকে আসছে, এবং আল্লাহ যেটা দিছেন সেইটাতে যদি আমরা সন্তুষ্ট থাকি, তাহলে আমাদের জীবনের অনেক কিছুই আমাদের সলভ হয়ে যাবে। তো আমরা আমাদের আত্মাকে পবিত্র করতে পারবো, এবং আমাদের এই জিনিসটাও আমাদের অনুধাবন করতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে যেটা দিছেন সেইটার জন্যই, যে নিয়ামতগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিছেন সেইটার জন্য একদিন তার কাছে জবাবদিহি করতে হবে। সো এই জন্য সেটা শুকরিয়া আদায় করা, সবসময় সেটার জন্য স্যাটিসফাইড থাকা। লাস্ট আর 2টা পয়েন্ট উল্লেখ করে আমরা ইনশাল্লাহ শেষ করি। একটা হচ্ছে যে গুড ফ্রেন্ডস, যে ভালো বন্ধু নির্বাচন করা। আমরা কাদের সাথে মিশতেছি, তারা আসলে আমাদেরকে আল্লাহর দিকে নিয়ে যাচ্ছে নাকি আল্লাহ বিমুখ করে দিচ্ছে। আমি যে ফ্রেন্ডদের সাথে সবসময় সময় কাটাচ্ছি, আমি যে গ্রুপের সাথে মিশতেছি, তাদের সাথে যখন মিশি ডেফিনেটলি ফ্রেন্ডদের সাথে সময় কাটাতে আমাদের ভালো লাগবে। আমরা দিনের একটা সময় বা সপ্তাহের একটা সময় আমরা আমাদের ফ্রেন্ডদের সাথে কাটাই, কিন্তু সেই কাটানোগুলো কি হয়, সেই আড্ডাগুলোতে কি হয়? আমরা কি শুধু গল্প, আড্ডা, গীবত, দুনিয়াবি আলোচনা এগুলো করেই সময় কাটায় দেই, যেটা আমাকে না দুনিয়ার দিকে ধাবিত করে এবং আখিরাত থেকে বিমুখ করে ফেলে? সো এই রকম কি আমার ফ্রেন্ড সার্কেল? এইটা আমাদেরকে জাজ করতে হবে। আমাদেরকে এমন ফ্রেন্ড সার্কেল চুজ করতে হবে যারা আলটিমেটলি আমাদেরকে আল্লাহর দিকে ধাবিত করবে। এবং আমরা যদি চিন্তা করি যে আমরা যে আসলে দুনিয়ামুখী হয়ে যাই, আমার একটার পর একটা বাড়ি লাগবে, আমার এই রকম সম্পদ লাগবে, এই চিন্তাগুলো আসলে কিন্তু আসে আমি কি ফ্রেন্ড সার্কেলের সাথে মিশতেছি এখান থেকেই। কারণ আমি দেখব যে আমার ফ্রেন্ড সার্কেল কীরকম, তারা কিভাবে দুনিয়ার ক্ষেত্রে উন্নতি করে যাচ্ছে, আমাকে তাদেরকে টপকাইতে হবে। পিয়ার প্রেশার। সো আমি যে সার্কেলের সাথে মিশতেছি তাদের বাড়ি হয়ে যাচ্ছে, গাড়ি হয়ে যাচ্ছে, সো ইট ডাজেন্ট ম্যাটার যে তারা সুদি লোন নিয়ে করতেছে নাকি ঘুষ খেয়ে করতেছে নাকি দুর্নীতি করতেছে, এটাতে কোনো সমস্যা নাই, তারা করে ফেলতেছে। এখন আমাকেও এটা করতে হবে, তা না হলে আমার স্ট্যাটাস ঠিক থাকবে না। পিয়ার প্রেশার, আমি তাদের সাথে চলতে পারতেছি না। এই জন্যই আমরা আলটিমেটলি সেগুলোর দিকে ছুটতেছি। এগুলোই আমাদের কারণ আমরা কাউকে না কাউকে এটাকে শো অফ করতে চাই, কারো না কারো থেকে বেটার হইতে চাই, এই জন্যই আমরা আসলে এগুলোর পিছনে ছুটি। কিন্তু আমার যদি ফ্রেন্ড সার্কেলটা এমন হয় যারা আসলে হচ্ছে মসজিদমুখী, দুনিয়া বিমুখী, তারা সৎ উপার্জন করে, তারা তাদের সর্বোচ্চ দিয়ে মানুষের সেবা করে, তারা তাদের সর্বোচ্চ দিয়ে গরিবের দেখভাল করে, তারা তাদের যে স্বল্প অর্থ আল্লাহ তাআলা তাদেরকে হালাল পথে দেয় সেখান থেকে সে নিজে ভোগ করে,
এবং সে কিছুটা উদ্বৃত্ত করে সে গরিব গরিব দুস্থ অভাবীদের মধ্যে দেয়। আমরা যদি সেই সার্কেলের সাথে মিশি, যেই সার্কেল তাদেরকে বাড়ি দিলে আলহামদুলিল্লাহ, না দিলেও তারা ধৈর্য ধারণ করে, কিন্তু তারা দুর্নীতির দিকে যায় না, তারা সুদ ঘুষের মধ্যে যায় না, এইরকম যদি সার্কেলের সাথে আমরা মিশি, তাহলে যেটা আমাদের মধ্যে হবে, আমরাও নিজেদের যেটা আল্লাহ তাআলা দিয়েছেন সেটা দিয়ে কন্টেন্ট হইতে পারবো, সেই এক্সাম্পলগুলো দেখতে পারবো, একজন আরেকজনের সাথে শেয়ার করতে পারবো এবং তাদের মতো হইতে পারবো। সো এই জন্যই ফ্রেন্ড সার্কেলটা আসলে খুবই ইম্পর্টেন্ট। আমি কাদের সাথে মিশতেছি, কাদের সাথে চলাফেরা করতেছি, সো এইটা হচ্ছে একটা অন্যতম উপায় বা অন্যতম মাধ্যম আমাদের তাসকিয়াতুন নাফসের জন্য, আমাদের অন্তরের পবিত্রতা অর্জন করার জন্য। আমরা লাস্ট পয়েন্টটা উল্লেখ করি, সেটা হচ্ছে আমাদের এই অন্তরের পবিত্রতার জন্য আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করতে হবে। সো আল্লাহ তাআলা সূরা আনকাবুতে বলছেন, কুল্লু নাফসিন জাইকাতুল মাউত। সো প্রত্যেক জীবই মৃত্যুর স্বাদ গ্রহণকারী, প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সো পৃথিবীতে এমন কেউ নাই, সৃষ্টি থেকে শেষ পর্যন্ত এমন কেউ ক্লেম করতে পারে নাই বা ক্লেম করতে পারবে না যার জীবন আছে অথচ সে মৃত্যুবরণ করবে না। সে যতই মাইটি হোক, সে যতই পৃথিবীর অধিপতি হোক, সে যতই রাজ্যের অধিপতি হোক, তাকেও মৃত্যুবরণ করতে হয়েছে এবং মৃত্যুবরণ করতে হবে। সো যারই জীবন আছে, যেই সৃষ্ট, তাকেই মৃত্যুবরণ করতে হবে। সো আমাদেরকেও একসময় মৃত্যুবরণ করতে হবে এবং সেই সময়টা আজকেও হতে পারে, কালকেও হতে পারে। আমাদের সামনেই আমাদের ফ্রেন্ড সার্কেলের অনেকেই মৃত্যুবরণ করতেছে, আমাদের সামনেই আমাদের আত্মীয় স্বজন মৃত্যুবরণ করতেছে, আমাদের সামনেই আমাদের পিতামাতা মৃত্যুবরণ করতেছে, আমাদের সামনেই আমাদের ছেলে মেয়ে মৃত্যুবরণ করতেছে। সো এক সময় না এক সময় আমাদেরকেও মৃত্যুবরণ করতে হবে এবং সেই সময়টা খুবই কাছে, খুবই কাছে। হয়তো 70-80 বছর, 90 বছর ম্যাক্সিমাম আমরা বাঁচবো। সো এর মধ্যেই আমাদেরকে চলে যেতে হবে। সো এই জন্যই আমাদের উচিত যে আমাদের জীবনের আলটিমেট যে ডেস্টিনি, সেইটার জন্য নিজেকে প্রিপেয়ার করা। সো আমি যখন মৃত্যুর কথা স্মরণ করতে থাকবো, মৃত্যুর কথা চিন্তা করব, তখন আমাদের দুনিয়ার যে অন্যায়ভাবে প্রাচুর্য লাভের ইচ্ছা, দুনিয়ার যে হেলাফেলায় সময় কাটানোর যে প্রয়াস, এগুলো থেকে নিজেদেরকে বিরত রাখতে পারবো এবং এইটার মধ্য দিয়ে আমাদের আত্মাটাকে পরিশুদ্ধি লাভ করবে। কারণ আমরা জানি যে আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলছেন যে ফ্রিকোয়েন্টলি রিমেম্বার দ্য ডেস্ট্রয়ার অফ অল প্লেজার। তার মানে আমাদের ডেস্ট্রয়ার অফ অল প্লেজার হচ্ছে সব যে সুখ স্বাচ্ছন্দ্য, যে দুনিয়ায় যে আমরা সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে আসি, এইটা ডিস্ট্রয় হবে কখন? ডিস্ট্রয়ারটাকে, সেটা হচ্ছে আমাদের ডেথ, এই মৃত্যু চলে আসবে। তখন এই দুনিয়ায় যে আমরা হেলা খেলা সুখ স্বাচ্ছন্দ্য মধ্যে কাটাচ্ছি, এইটার পরিসমাপ্তি ঘটবে। সো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নসিহা করছেন, সবসময় এটার কথা স্মরণ করো, কারণ অচিরেই আমরা মৃত্যুবরণ করব, অচিরেই আমরা কবরে যাব এবং সেই কবরে আমাদেরকে মাটি চাপা দিয়ে আমাদের আত্মীয় স্বজনরা চলে আসবে এবং তারপরে সেই বারজাখের জীবনে আমাদেরকে একা কাটাতে হবে এবং একটা সময় পরে দুনিয়ার উপরে কিয়ামত নেমে আসবে এবং সেই ভয়ঙ্কর মহাপ্রলয়ের মধ্য দিয়ে এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে এবং তারপরে কি হবে? আমাদের সবাইকে আমাদের স্রষ্টার সামনে দাঁড়াতে হবে এবং সেই দিনটা এমন একটা ভয়ঙ্কর দিন হবে, যেই দিন আল্লাহ তাআলা কুরআনে বলছেন সূরা আবাসায়, ফাইজা জাআতিস সাখা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনিহি। সো আল্লাহ তাআলা এখানে বলছেন যে এমন একটা দিন, যেই দিন মানুষ পালায় বেড়াবে তার ভাই থেকে, তার মা থেকে, তার পিতা থেকে, তার পত্নী থেকে, তার সন্তান থেকে। সো এমন একটা ভয়ঙ্কর দিন, যেই দিন তার মা তার সন্তানকে আগুনে নিক্ষেপ করার বিনিময়ে হলেও তার নিজের পরিত্রাণ চাইবে এবং সেই দিন সবাই বলতে থাকবে ইয়া নফসি ইয়া নফসি। এই ভয়ঙ্কর দিনটা অচিরেই আমরা সবাই সেই দিনের সম্মুখীন হব। সো আমাদেরকে সেই দিনের জন্য প্রস্তুত হইতে হবে এবং সেই দিন আল্লাহ তাআলা বলছেন যে কারা সফলকাম হবে, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি
فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا। সেই দিন যাকে তার দক্ষিণ হস্তে তার কর্মলিপি প্রদত্ত হবে তার হিসাব সহজ হয়ে যাবে। এবং এরপরে আল্লাহ তাআলা খুবই অ্যামেজিং একটা কথা বলছেন যে তাদের হিসাব সহজ হয়ে যাবে এবং তারপরে তারা কি করবে, সে তার স্বজনদের নিকট প্রফুল্ল চিত্তে ফিরে যাবে। তার মানে যেই আত্মীয় স্বজন, যেই সন্তান, যেই পিতামাতা, যাদের সাথে আমরা সময় কাটানোর জন্য, যাদের জন্য আমরা দুনিয়ায় এত কিছু করতেছি, সেই কথাটাই আল্লাহ তাআলা এখানে উল্লেখ করছেন যে তারা প্রফুল্ল চিত্তে, সন্তুষ্ট চিত্তে তারা তাদের সেই স্বজনদের কাছে ফিরে যাবে। তার মানে তারা অনন্তকালের জন্য একসাথে দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করতে থাকবে। অথচ অপোজিট দিকে কি হবে, আল্লাহ তাআলা সে তাদের কথা উল্লেখ করছেন, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা। কিন্তু যাকে তার কর্মলিপি তার পৃষ্ঠের পশ্চাৎ ভাগে দেয়া হবে, অচিরেই সে মৃত্যুকে আহ্বান করবে এবং জ্বলন্ত অগ্নিতেই সে প্রবিষ্ট হবে। সে তার স্বজনদের মধ্যে তো সহর্ষে ছিল। তার মানে অপোজিটলি যাদের হবে তারা মৃত্যু চাইবে এবং তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এবং আল্লাহ তারা অপোজিটলি তাদের কথা উল্লেখ করছেন যে এক পক্ষ তো তাদের প্রফুল্ল চিত্রে তাদের স্বজনদের কাছে ফিরে যাচ্ছে, আর এই পক্ষ কি হয়েছিল, এই পক্ষ তো আসলে তার স্বজনদের সাথে সহর্ষে মগ্ন ছিল, প্রফুল্ল চিত্তে ছিল দুনিয়ায়, সে আল্লাহর ব্যাপারে বেখবর ছিল, স্বজনদের সাথে হাসি তামাশায় মশগুল ছিল, সে তার নিজেকে এবং স্বজনদেরকে নিয়ে আল্লাহর পথে ধাবিত হয় নাই। সো এদের অবস্থা হচ্ছে এই, যাদেরকে অগ্নিতে নিক্ষেপ করা হবে। তো আমরা যেটুকু আলোচনা করলাম, আমি যদি জাস্ট 2-1 মিনিটে সামারি করি। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার ইচ্ছায় আমরা তাজকিয়াতুন নফসের অর্থ এবং উদ্দেশ্য এগুলো নিয়ে আলোচনা করলাম, এটার অর্থ বুঝলাম এবং তাজকিয়াতুন নফসের গুরুত্ব বুঝলাম। এবং এর একটা বড় গুরুত্ব আমরা দেখলাম সূরা আশ-শামসের এক্সাম্পল, যেখানে আল্লাহ তাআলা 11 বার শপথ করছেন এবং তারপরে আল্লাহ তাআলা এটাকেই উল্লেখ করছেন যে তাজকিয়াতুন নফস, যারা নফসের পবিত্রতা অর্জন করতে পারলো তারা সফলকাম হইল এবং যারা এটা করতে পারলো না তারা বিফল হইল। সো আমরা নফসের 3টা প্রকৃতি সম্পর্কে জানছি। একটা হচ্ছে নফসুল আম্মারা, যেটা হচ্ছে কলুষিত আত্মা। আরেকটা হচ্ছে নফসুল লাওয়ামাহ, যেটা হচ্ছে পাপ করে এবং তারপরে সেটাতে অনুতপ্ত হয়। আরেকটা হচ্ছে শান্ত এবং পবিত্র আত্মা, যেটা হচ্ছে নফসুল মুতমাইন্না। সো আমাদের উদ্দেশ্য হচ্ছে নফসুল মুতমাইন্নার দিকে নিজেকে ধাবিত করা। সো আমরা দেখছি যে এই তাজকিয়াতুন নফস এটাই ছিল নবীদের মিশন, তারা এটার জন্যই পৃথিবীতে আসছেন এবং মানুষকে দাওয়াত দিচ্ছেন। সো আমাদেরকে নফসকে কলুষিত করে এরকম কিছু বিষয় হচ্ছে অহংকার, অ্যারোগেন্স, লোভ, সম্পদের প্রতি মোহ, দুনিয়াপ্রীতি, অন্যকে তাচ্ছিল্য করা, গীবত, ব্যাকবাইটিং, হিংসা করা। এগুলো হচ্ছে আমাদের এই আত্মাগুলোকে কলুষিত করে ফেলে এবং এই কলুষিত আত্মা আল্লাহর স্মরণ থেকে নিজে তখন বিরত থাকে। সো এবং এই আত্মাকে যদি আমরা পরিশুদ্ধ করতে চাই, তার অনেক উপায় আল্লাহ তাআলা আমাদেরকে জানাই দিয়েছেন। তার মধ্যে কিছু ব্যাপার নিয়ে আমরা আলোচনা করছি, যেমন আমাদের ফেইথকে সিনসিয়ার করতে হবে, তাওহীদের ব্যাপারে নলেজ গ্যাদার করতে হবে, জ্ঞানার্জন করতে হবে এবং জ্ঞান ভিত্তিক আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। আমাদেরকে ভালো কাজ করতে হবে এবং অন্যায় কাজ থেকে, খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে। আমাদের নিয়মিত আত্মসমালোচনা করতে হবে এবং আল্লাহ আমাদেরকে যেটা দিছেন সেটার জন্য শুকরিয়া আদায় করতে হবে এবং সেটাতে সন্তুষ্ট থাকতে হবে। আমরা যখন ফ্রেন্ড সার্কেল নির্বাচন করব, আমাদেরকে ভালো বন্ধু নির্বাচন করতে হবে যারা আমাদেরকে আল্লাহর দিকে ধাবিত করবে। আমাদেরকে সবসময় মৃত্যুর কথা স্মরণ করতে হবে। সো একদিন আমাদেরকে মারা যেতে হবে এবং তখন আমাদেরকে আল্লাহর সামনে হিসাবের জন্য দাঁড়াতে হবে। এবং সেই দিন আল্লাহ তাআলা সূরা শুআরায় বলছেন, সেদিন সম্পদ বা সন্তান কোনো কাজে আসবে না, কেবল সেই সফল হবে যে আল্লাহর কাছে পরিশুদ্ধ হৃদয় নিয়ে আসবে। সূরা শুআরায় আল্লাহ তাআলা এটা উল্লেখ করছেন। তার মানে সেই দিন আমাদের সম্পদ, আমাদের সন্তান, যাদের জন্য আমরা দুনিয়ায় সব কিছু উজাড় করে দিচ্ছি, আল্লাহর অবাধ্য হয়ে আমরা ডেফিনেটলি আমরা সম্পদের জন্য কাজ করব, সন্তানের জন্য কাজ করব, কিন্তু আল্লাহর বাধ্যতার মধ্যে থেকে, আল্লাহর অবাধ্য হয়ে না। যদি আমরা করি তাহলে এই সম্পদ, এই সন্তান আমাদের কোনো কাজে আসবে না।
আল্লাহ তাআলা বলছেন যে সেই সফল হবে যে পরিশুদ্ধ হৃদয় নিয়ে আসবে, যে নাফসুল মুতমাইন্নাহ নিয়ে আল্লাহর কাছে আসবে। তো আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করুন, আমাদের আত্মাকে মানে তাকওয়া দিয়ে পরিপূর্ণ করে দিন, আমাদেরকে নাফসুল আম্মারা থেকে মুক্তি দিয়ে নাফসুল মুতমাইন্নাহ নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানোর তৌফিক দান করুন। এবং এটাই হবে আমাদের জীবনের সবচেয়ে বড় সফলতা, দ্য আলটিমেট সাকসেস, জালিকাল ফাউজুল কাবীর। তো আমরা ইনশাআল্লাহ এখানেই শেষ করি। ওয়া আখিরিদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন।